40 বছর পর বিশ্বকাপের মঞ্চে ফিরল ১৯৮৬ সালের স্মৃতি। ম্যারাডোনার পর এবার মেসির নেতৃত্বে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। ৪ দশক পর একই ব্যবধানে একই প্রতিপক্ষকে হারিয়ে ইতিহাসের নতুন অধ্যায় লিখল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে হারের পর ম্যাচ শেষে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। আর্জেন্টিনার ডিফেন্ডার ভ্যালেন্টিন বার্কোর সঙ্গে বিতর্কে জড়িয়ে তাকে মাথায় থাপ্পড় মারেন ইংল্যান্ড তারকা জুড বেলিংহাম। এ ঘটনায় ফিফার শাস্তির মুখে পড়তে পারেন এই ইংলিশ মিডফিল্ডার। ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে ওঠার পরই নতুন বিতর্কে জড়িয়েছে আর্জেন্টিনা। ফকল্যান্ডস ইস্যুর ব্যানার প্রদর্শনের ঘটনায় ফিফার তদন্তের মুখে পড়তে পারে বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে ফিফার নিয়ম ভঙ্গের অভিযোগে শাস্তি হিসেবে জরিমানা কিংবা খেলোয়াড়দের নিষেধাজ্ঞা আসতে পারে, যা ফাইনালের আগে তৈরি করেছে নতুন শঙ্কা। ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে ওঠার পর বাংলাদেশের সমর্থকদের উদ্দেশ্যে দেওয়া স্ক্যালনির পুরনো প্রতিশ্রুতি নতুন করে আলোচনায় এসেছে। ম্যাচের আগে বাংলাদেশিদের ভালোবাসার প্রতিদান দেওয়ার কথা বলেছিলেন আর্জেন্টিনা কোচ। জয়ের পরও সেই ভক্তদেরই উৎসর্গ করলেন জয়। সেমিফাইনালে মেসি ও বেলিংহামের মাঠের উত্তপ্ত মুহূর্ত নিয়ে চলছে আলোচনা। ফাউল নিয়ে তর্কের সময় মেসিকে কি বলেছিলেন ইংলিশ মিডফিল্ডার, ম্যাচ শেষে নিজেই সেই কথোপকথন প্রকাশ করেন বেলিংহাম। তবে দাবি করেছেন মন্তব্যে কোনো নেতিবাচক উদ্দেশ্য ছিল না। চল্লিশ বছর পর যেন বিশ্বকাপের মঞ্চে ফিরে এলো ১৯৮৬ সালের সেই স্মৃতি। ইংল্যান্ডের বিপক্ষে আবারও ২-১ ব্যবধানের জয়, আর তাতেই টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠে গেল বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। মেক্সিকো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে দিয়াগো ম্যারাডোনার দুর্দান্ত পারফরমেন্সে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা। সেই ম্যাচ হ্যান্ড অফ গড এবং গোল অব দ্য সেঞ্চুরি নামে ইতিহাসে জায়গা করে নিয়েছিল। ঠিক ৪ দশক পর আবারও ইংল্যান্ডের বিপক্ষে ২-১ ব্যবধানের একই জয় পেল আলবিসেলেস্তারা। ম্যাচ জুড়ে বল দখল ও আক্রমণে এগিয়ে থাকলেও ১ গোলে পিছিয়ে ছিল আর্জেন্টিনা। দ্রুত গতির আক্রমণ, মাঝমাঠের নিয়ন্ত্রণ এবং মেসির দুর্দান্ত পারফরমেন্সে ইংল্যান্ডকে চাপে রাখে আর্জেন্টিনা। খেলার ৮৪ মিনিট পর্যন্ত এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত সমতায় ফিরতে পারেনি জুড বেলিংহামেরা। এই জয়ে ইতিহাসের সঙ্গে এক নতুন অধ্যায়ও যোগ করল আর্জেন্টিনা। ১৯৮৬ সালের মতোই ইংল্যান্ডকে ২-১ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছে তারা। এখন শিরোপা ধরে রাখার স্বপ্ন নিয়ে শেষ লড়াইয়ের অপেক্ষায় লিওনেল স্ক্যালোনির দল। রাকিব হাসান, টাইমস টুডে। সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলের ব্যবধানে হারিয়ে আর্জেন্টিনা ফাইনালে ওঠার পরপরই মাঠে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। ম্যাচ হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার চরম হতাশার মাঝে আর্জেন্টিনার ডিফেন্ডার ভ্যালেন্টিন বার্কোর মাথায় সজোরে থাপ্পড় মারেন ইংলিশ তারকা জুড বেলিংহাম। ঘটনার সূত্রপাত ম্যাচ শেষের বাঁশি বাজার পর। আর্জেন্টিনার অতিরিক্ত খেলোয়াড় ভ্যালেন্টিনো বার্কো দৌড়ে মাঠে এসে ইংল্যান্ডের ডাগআউটের সামনে উদযাপন শুরু করেন। এক পর্যায়ে তিনি হতাশ বেলিংহামকে উদ্দেশ্য করে কটূক্তি করেন। পুরো ম্যাচে বোতলবন্দি থাকা বেলিংহাম নিজেকে ধরে রাখতে না পেরে বার্কোর মাথার পেছনে থাপ্পড় মেরে বসেন। এরপর পরই বার্কো ক্ষিপ্ত হয়ে বেলিংহামকে ধাক্কা দেন। ওতামেন্দি ও ওয়াটকিনসন সহ দুই দলের খেলোয়াড়রা এই হাতাহাতিতে জড়িয়ে পড়লে মাঠে তুমুল উত্তেজনা সৃষ্টি হয়। পরবর্তীতে আর্জেন্টিনার খেলোয়াড় নিকো পাস বেলিংহামকে সরিয়ে দেন। এই অপেশাদার আচরণের জন্য বেলিংহাম এখন ফিফার বড় নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন। ইংল্যান্ডকে সেমিতে হারানোর পর ফকল্যান্ড ইস্যুর ব্যানার নিয়ে উদযাপন করে আর্জেন্টিনা ফুটবল দল। ফিফার নিয়ম লঙ্ঘন করায় এবার শাস্তির মুখে পড়তে হচ্ছে তাদের। জরিমানা সহ কয়েকজন খেলোয়াড়ও ফাইনালে নিষেধাজ্ঞার আওতায় আসতে পারে বলে ধারণা করছে বিশ্লেষকরা। ফিফার শৃঙ্খলা বিধি অনুযায়ী মাঠে রাজনৈতিক বার্তার প্রদর্শন নিষিদ্ধ। এমন ঘটনায় সাধারণত সংশ্লিষ্ট ফুটবল অ্যাসোসিয়েশনকে জরিমানা করা হয়, আর গুরুতর ক্ষেত্রে ব্যক্তি পর্যায়ে নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে। তবে পুরো দলকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের নজির নেই। সেমিফাইনালের পর আর্জেন্টিনার খেলোয়াড়দের হাতে থাকা ব্যানারে লেখা ছিল লাস মালভিয়ান্স সন আর্জেন্টিনাস, অর্থাৎ
ফকল্যান্ডস আর্জেন্টিনার। যুক্তরাজ্যের সঙ্গে দীর্ঘদিনের ভূখণ্ড বিরোধের কারণে বিষয়টি রাজনৈতিকভাবে স্পর্শকাতর। এর আগে 2014 সালে একই ধরনের ব্যানার প্রদর্শনের ঘটনায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে 20,000 সুইস ফ্রাঙ্ক জরিমানা করেছিল ফিফা। এবারও ঘটনার তদন্ত হতে পারে, তবে ধারণা করা হচ্ছে শাস্তি হিসেবে জরিমানা বা সতর্ক বার্তা আসতে পারে। কিন্তু স্পেনের বিপক্ষে বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার অংশগ্রহণে কোনো বাধা সৃষ্টি না হওয়ার সম্ভাবনাই রয়েছে। ইংল্যান্ডকে 2-1 গোলে হারিয়ে ফাইনালে উঠেছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, কিন্তু এই জয় বাংলাদেশের জন্য উৎসর্গ করেছেন লিওনেল স্কালোনি। রোমাঞ্চকর জয়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোড়ন সৃষ্টি করে আলবিসেলেস্তে কোচ লিওনেল স্কালোনির মন্তব্য। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে বাংলাদেশের স্কাই স্পোর্টস প্রতিনিধির প্রশ্নের জবাবে স্কালোনি বলেছিলেন, বাংলাদেশিদের ভালোবাসার প্রতিদান দিতে তারা এই ম্যাচটি জিততে চান। ম্যাচে 55 মিনিটে অ্যান্টনি গর্ডনের গোলে ইংল্যান্ড এগিয়ে গেলেও 86 মিনিটে দূরপাল্লার শটে সমতা ফেরান এনজো ফার্নান্দেজ। এরপর অতিরিক্ত সময় দ্বিতীয় মিনিটে লিওনেল মেসির নিখুঁত পাস থেকে দুর্দান্ত হেডে জয়সূচক গোলটি করেন লাউতারো মার্টিনেজ। ম্যাচ শেষে স্কালোনি তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে বলেন, এই জয়টি বাংলাদেশের সেই কোটি ভক্তদের জন্য যারা দূর থেকেও আমাদের মন থেকে সমর্থন করেন। আগামী 19 জুলাই নিউ জার্সির ফাইনালে স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। মাঠের মধ্যেই তর্ক করতে দেখা যায় মেসি ও ইংল্যান্ডের মিডফিল্ডার বেলিংহামকে। এক পর্যায়ে বেলিংহাম এমন এক কথা বললেন যে মেসি অনেকটা অবাক হয়ে গেলেন। ফুটবল বিশ্বে এখন এই নিয়ে চলছে আলোচনা, তবে বেলিংহামের দাবি তিনি নেতিবাচক কোনো কথা বলেননি। সেমিফাইনালের ম্যাচের শুরুতেই রেফারি ফাউলের বাঁশি বাজান। রেফারিকে চ্যালেঞ্জ করতে গিয়ে মাঠে মুখোমুখি হন লিওনেল মেসি ও জুড বেলিংহাম। পরবর্তীতে ম্যাচ শেষে জুড বেলিংহাম নিজেই প্রকাশ করেন তাদের মধ্যে ঠিক কী কথা হয়েছিল। বেলিংহাম জানান তিনি রেফারির কাছে আগের একটি ফাউলের দাবি জানাচ্ছিলেন। তখন মেসি এসে পাল্টা প্রশ্ন করলেন, তাহলে আমার উপর হওয়া ফাউলটার কি হবে? জবাবে বেলিংহাম মেসিকে বলেন, তুমি এটিকে সহ্য করার মতো যথেষ্ট শক্তিশালী। বেলিংহামের এই মন্তব্যের পর মেসির করা চাহনি ও মাথা নাড়ার দৃশ্যটি ভক্তদের মাঝে ব্যাপক আলোচনার জন্ম দেয়। অবশ্য ম্যাচ শেষে বেলিংহাম মেসির প্রতি নিজের পূর্ণ সম্মান প্রদর্শন করেন। ইংল্যান্ড 2-1 গোলের ব্যবধানে হেরে গেলেও বেলিংহাম বলেন, মেসির বিরুদ্ধে খেলতে পারাটা তার জন্য অত্যন্ত গর্বের। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে বেশ কিছু ভুয়া খবর, যেমন বেলিংহাম মেসিকে ক্রিস্টিয়ানো রোনালদোর চেয়ে পিছিয়ে রেখেছেন, যেগুলো মিথ্যা প্রমাণিত হয়েছে, কারণ বেলিংহাম সবসময় মেসিকে ইতিহাসের সেরা খেলোয়াড় হিসেবে গণ্য করেন।